ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ এডুকেশন জেনারেল 6th সেমিস্টার ডিএসসি পেপারের কোশ্চেন অ্যান্সার নিয়ে আজকের এই ভিডিও। আজকে 5 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। প্রবজ্জা এবং উপসম্পদা বলতে কি বোঝায়, এই প্রশ্নটির নোটস আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। এর আগে 15 মার্কসের দুটো প্রশ্ন কিন্তু ভিডিওর মাধ্যমে আপলোড করা হয়েছিল। তোমরা যারা যারা সেই প্রশ্নটির উত্তর এখনও দেখোনি, ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে থাকবে, তোমরা দেখে নিও। প্রবজ্জা ও উপসম্পদা বলতে কি বোঝায়? অ্যান্সার: প্রাচীন ভারতে হিন্দু জীবন দর্শনের ভিত্তিতে যেমন ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল, তেমনি বৌদ্ধ জীবন দর্শনের ভিত্তিতে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সর্বজনীন হওয়ায় শুধু ভারতে নয়, ভারতের বাইরে বহু দেশে মানুষের কাছে তা গ্রহণযোগ্য হয়ে উঠেছিল। ব্রাহ্মণ্য শিক্ষার মতো বৌদ্ধ শিক্ষার লক্ষ্য হল জীবন ও জগৎ থেকে মুক্তি। ব্রাহ্মণ্য শিক্ষা যেমন উপনয়নের মধ্যে দিয়ে শুরু হতো, বৌদ্ধ শিক্ষা শুরু হতো প্রবজ্জা নামে একটি ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বৌদ্ধ ধর্মে জাত বিচার না থাকায় যে কোনো বর্ণের ব্যক্তি প্রবজ্জা গ্রহণ করতে পারত। তবে 8 বছরের চেয়ে কম বয়সে এবং পিতামাতার অনুমতি ছাড়া প্রবজ্জা গ্রহণ এবং ভিক্ষু সঙ্গে প্রবেশ করা নিষেধ ছিল। হিন্দুদের উপনয়নের মতো বৌদ্ধ শিক্ষার্থী শিক্ষক বা উপাধ্যায়ের কাছে এসে শ্রদ্ধার সঙ্গে আধ্যাত্মিক জীবনের পথ দেখাতে অনুরোধ করতেন এবং ত্রিশরণ মন্ত্র উচ্চারণ করতেন। প্রথম প্রবেশকারী তরুণ ভিক্ষুকে বলা হতো শ্রমণ। বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে শ্রমণ হিসাবে 12 বছর কাটানোর পর উপযুক্ত বিবেচিত হলে শ্রমণকে উপসম্পদা নাম দেওয়া হতো। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় ভিক্ষু জীবনে 12 বছর ব্যাপী আবাসিক শিক্ষা গ্রহণের পর উপসম্পদা নামক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষার সমাপ্তি ঘোষণা করা হতো। ভিক্ষুকে সভাস্থলে নানাভাবে পরীক্ষা করার পর তার যোগ্যতা সম্পর্কে সন্তুষ্ট হলে সবার অভিমত নিয়ে তাকে স্নাতক হিসাবে ঘোষণা করা হতো। উপসম্পদা হিসাবে 10 বছর কাটানোর পর উপযুক্ত বলে বিবেচিত হলে তাকে উপাধ্যায় স্তরে উন্নীত করা হতো। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো।